আপনি যদি লিগ্যাল থাকেন সমস্যা নাই তো, না সমস্যা আছে তো এমনিতেই থাকেন। 4 দিন ধরে না খাইয়া পড়ে রয়েছেন, কিছুই খান নাই? বাবা শরীর কথা কেউ বিশ্বাসে সাহায্য দেয় না বাবা। এখন কি করবেন? মায়ের অসুখ, পোলার অসুখ, আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে, কুয়াইয়া পড়তাম, গুলাদা পড়তাম, আমাকে সাহায্য দিত। এই দেশে শরীর পথে করে সাহায্য করে যায় না। তো আমি ওনারা 1000 টাকা দিলাম, নাস্তাও খাওয়াইলাম। এখন দেখার পালা উনি কই যায় টাকা লইয়া। সে ঘাট থেকে বের হয়ে গেছে, সে কোথায় যায় দেখি। তার কাছে একটা কাঁচিও আছে। এখন পরীক্ষা হয়ে যাবে সে বাটপার নাকি। কয়েছেন চাচা? পানি খাইতে একটা বাসার লোক দেখি না। পানি খাইবেন? হ্যাঁ, কই তো নাইছেন? বাবা মুন্সিপাল 4 টাকা চাইছিলাম, বলছি গাছ পাই নাই। ওই যে কত মহিলা বউ আছে, তার কাছে বললাম আমার একটু সাহায্য করেন, আমার পারি বলা। আমি 4 টাকা চাইছি, মুন্সিপালের কাছ পাই নাই। আমি আমার পাত্র আমার একটু সাহায্য করেন, বাসা দেন। কেউ শুনলো না। কই ভোলা বাসা আপনাদের? এখানে কি কাজ করতে আসছে? মুন্সিপালের কাজ আইছিলাম, 4 দিন থাকিয়েছি, কাজ পাই নাই। কি কাজ করেন? খেতে কাজ আইছিলাম, খেতে কোনো কাজই নেই। এখন ভাড়া নাই, যাও না? 4 দিন ধরে না খাইয়া পড়ে রয়েছেন, কিছুই খান নাই? 4 দিন কই আছিলেন? ওইখানে রাইতে ঘুমাইছেন না? বাসায় কে কে আছে চাচা? আছে 3টা বাচ্চা, মাদ্রাসা পড়া, আপন বলতে কেউ নাই। ওয়াইফ নাই? মারা গেছে না? 3টা পোলাই আছে না? মাইয়া? একটা মাইয়া, 2টা পোলা। সব মাদ্রাসায় পড়ে? কেউ বাবা শরীর কথা কেউ বিশ্বাসে সাহায্য দেয় না বাবা। এখন কি করবেন? মায়ের অসুখ, পোলার অসুখ, আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে, কুয়াইয়া পড়তাম, গুলাদা পড়তাম, আমাকে সাহায্য দিত। এই দেশে শরীর পথে করে সাহায্য করে যায় না। 27টা লোকে তো বললাম। এখানে প্রতারণা করলে মানুষের টাকা দেয়, প্রতারণা ছাড়া মানুষের মানে আপনার হাত পা ভালো দেখতেছে কেউ দেয় না। আমি এখন হাত পা ভালো হবে, কাজ আইছিলাম, কাজ পাই নাই, কাজ পান নাই, এখন বাড়ার জন্য মানে বাসায় যাওয়ার জন্য টাকা নাই। আমি তো মিশা বলি না, আমি তো যাবো সত্য বলছি, মিশা বলবো কি আর বাবা, মিশা বললে লাভ কি ও বাবা? 2,000 টাকা আপনি দিলেন, এটাও 2 দিনে খাওয়ান, আমি একজন কাছে তো ঋণে রয়েছি। হ্যাঁ অবশ্যই, ওই তো আমার হাসি মারতাম তো আপনার কথা বুঝছেন, প্রতারক করেন টাহান চোখা, এটা হিসাব আছে না বাবা। আসছিলাম শিশু তুমি শিবির দইয়া, কবর জানি না, দুনিয়াটা কিচ্ছু না বাবা, শুধু মায়ার মহব্বত। আপনার নাম কি চাচা? গণিক। গণিক? বোলা কোন জায়গায় থাকেন? বাড়ি আমার বোলা রতনপুর। ও আচ্ছা, দাঁড়ান আপনার লেগে নাস্তার ব্যবস্থা করি। আপনার কয় টাকা হইলে আপনার দেশের বাড়ি যেতে পারবেন? 600 টাকা লাগবে এই লঞ্চে। যদি 600 টাকা না পান তখন কি করবেন? কি করবো, না খেলে পড়ে থাকবো, আর কি করবো। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। বাবা বাবা চাচা, পানি কি একবারে ঠান্ডা খাবেন না একটু নর্মাল করেন? কোক, 7 আপ। নাস্তা করছেন? কাজ করেন, এই চলেন আমি আপনার নাস্তা করাই, নিয়ে যাও, চল আসেন। নিয়ে রেখে আসো, আসেন। আদুন আদুন, হ্যাঁ কেন খাওয়াইছে? আচ্ছা হ্যাঁ, আল্লাহ যে রান্নার রাখছে রিজিক এনেই হইব। 4 দিন আগে আইলেন, মানে কোনো কি আপনার লোক আসছিল? কাজের বিষয় কালকে এই 10টা দিন তাই
এইটুকু রেডি হয়েছে না আমি বলতেছি যে আপনি যে মুন্সিগঞ্জে আসলেন, হ্যাঁ কেউ কি আনাইছে আপনার? না, আর আগে অনেক আগে কাজ করে গেছে। কাজ করে গেছেন, এই কারণে আপনি মানে আপনি 4 দিন ধরে তো ভাত পানি খান না, না? কালকে রুটি খাইছে, ভাত খাইবেন? না রুটি খাইছে। 12টা খাবেন? দেন ভাত খাইতেও পারে। আচ্ছা 12টা দেন ভাই। এখন এই যে এনো কবে আইছেন এই গার্ডে? কালকে কালকে আইছেন? কালকে হাতে এনে করে রুটি খাই। চা রুটি খেয়েছি। কালকে বেলা এখানে খাচ্ছি, আজকে বেলা ছেলেদের নাম কি আপনার? ছেলেদের ছেলের নাম একটার নাম টিপু, একটা টুপু। যেসব বড় নাকি ছোট? মেয়ে বড়। মেয়ে বিয়ে দেন নাই? না আমার কাছে আর এক ক্লাস করলে বলে হারা যাবো। আচ্ছা আচ্ছা, এইটির খরচ দিতে হয় না? এটি খরচ দেন 10 বিঘা আমি সাধারণত টুকটাক কাজ করে 5 তারিখ করছি। আর 10,000 টাকা থাকে ভর্তি করতে। কাজ করতে পারে তেমন কাজ তো নাই, কাজ করতে আসছে, কাজ একটা পরিষ্কার কাল কাল্লা রহমতে অনেক সত্যি কথা আমাকে কিছু হয়েছে। আবার যে আপনি যাও তো আমার কাছে বড় লোক আপনি কত লোক কথা পেলাম, আপনি তো এই দেশটা হয়ে গেছে তাছাড়া এখন যারা অসৎ বা প্রতারণা করতে পারে তাদের হেল্প করে, আর আপনি হলো সরল সোজা মানুষ, তো আপনার কত লোক কি আর বাবা কত লাভ কি মানে সেটাই বললাম যে এই দুনিয়ায় প্রতারকের ছলনায় আক্রান্ত। প্রতারক না করলে তুমি বাদ নাই। আপনি অভিনয় করতে পারবেন, আপনার বাত আছে, আর অভিনয় না করতে পারলে এই দেশে কোনো মূল্য নেই। ওই পয়সা খাই আপনি বাবা, কয়জনে বুঝে? ওই পয়সা খাই কোনো লাভ হবে না বাবা। কিন্তু এই নাই গরুর জোর নাই, গরু কথা জোর নাই না বাবা থাকবে দিমু গরু ডিম ডিম ওইসব বাবা এইসব ডিম ডিম না না বাবা খান একটা ডিম না বাবা না ওখানে কেউ ডাকবে বাবা এই সব বাবা একটা ডিম বাবা আপনি খাবেন না বাবা এই খামো না বাসায় খামো। ওই দুই বাসা কি কাজ করেন না আমি বিকাশের ব্যবসা করি। ছেলেদের বয়স একটা 12 একটা 6 আমার বয়স 16 আর প্রথম বাচ্চা মারা গেছে। আপনার বউ মানে মারা গেছে কি মানে তৃতীয় সন্তান হওয়ার পর? কেমন স্টপ করে মারা গেল না? এরপরে আর বিয়ে করেন নাই? এই যে এই আগে বউ মারা গেছে, এখন আবার বিয়ে করছেন? ওই যে এই গেলে 3 বছর। ও আচ্ছা আচ্ছা, আগের ঘরের সন্তান একটা ছিল মানে ওইসে মারা গেছে নাকি? বউ সুইদা মারা গেছে, মানে দ্বিতীয় ঘরের সন্তান 3 জন। তো বাসা চলতেছে কেমনে? তখন জন্য ও চলতে পারবো পোলা পানের বেতন দিয়ে কয়টি এলে বুনছিলেন গেছি সব শেষ। এখন যদি টাকা না পান তখন কি করবেন? চল বাবা বাকি আমার যারা কি তাই এখানে থাকবেন? থাকবো কি করবো। এখন যদি আমি ভাড়া দিয়ে যাই আপনি যাইতে পারবেন না? বাসায় গিয়ে কিছু করেন? আমার যদি সামর্থ্য একটা আপনার একটা ব্যবসা টাকা দিয়ে দিতাম, আল্লাহ এই সামর্থ্য দেয় না। বাসায় মোবাইল নাম্বার নাই আপনার? নম্বর আনি নাই প্রত্যেকদিন আনি আনতাম, ওই যে বলে দেয় নাই বোকার করে বোকায় আবার নেকে দেয় আমি করে বাবা বিকল মানুষের যে হবে তো ছাড়তে না, এদিকে বটবট করে বেতন আছে পোলাহানের বেতন দাও উন্নতি এখান থেকে এবারে এরকম বাবু বাবুকে এবার পোলাহানে কইছি বাচ্চা থাকলে দেওয়া হইনি টাকা ঘোরা কিছু নেই লাগবে বা মাথায় টাকা সবসময় যত পাই মাথায় সব কিছু পাই বিছনা তারপরে তারপরে লুঙ্গি
তারপরে শাক আলহামদা কাজের লোক আনি না কাজ কারণ আপনি 1 কিলো দিচ্ছেন বুঝলো কারণ অল্প অল্প 1 কিলো দিচ্ছে 12 চক্ষু আরও 95% এই চক্ষু আলো দেয় নাই এখানে বলতে হইব কাছে একটা মশলারি দেখা যায় এই লোক আবার কাজ করে তো এই আর কি এই জ্ঞান হলো তো বড় বাবা বুঝলো চা ঠান্ডা আচ্ছা ঠান্ডা একটা ঠান্ডা খান ঠান্ডা নেন শশা খান আর কিছু খাইবেন পেট ভরছে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন তারপর ব্যবস্থা এখন কি ভোলার লঞ্চ দিনে নাই সন্ধ্যা আইব এত টাকা ভাড়া কে 600 টাকা ভাড়া নিচে থাকলো 600 টাকা আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ আপনি কি কেবিনে যান আমরা তো এই যে কুয়াকাটা গেলাম ওইখানে 300 টাকা ভাড়া লাগবে তো বেশি ভাড়া গেল 600 টাকা মানে 500 শোনেন যারা এখন তো বুঝছেন মানে আমার তো এত ধন সম্পদ নেই ঠিক না আমি যতটুকু পারি আমি মানুষের এটুকুই করি ঠিক আছে আমি যদি পারতাম আপনারা একটা কাজের ব্যবস্থা করে দিতে আমি এটা করে দিতাম ঠিক আছে আপনি আল্লাহ মন দিচ্ছে আপনি মানুষের দয়া দিচ্ছে আপনি মানুষের ফেরে আপনি বাবা বুঝেন মানুষ থাকবে মানুষ দুঃখ বুঝেন আল্লাহ জ্ঞানও দিচ্ছে এই কইলে আপনার সব আল্লাহ দিচ্ছে কিন্তু এখন আপনার আমি ভাড়া দিতে পারবো ঠিক আছে আপনি যান দেখি কোনো ব্যবস্থা হইলে আপনার কোনো ঠিকানা আছে নাকি আমার বলেন বা ঠিকানা দিয়েছি বলেন সন্ধ্যা যাওয়ার আগে আমি আপনি এখনই কম আমি সন্ধ্যায় নাও তো আইতে পারি না আমি আড্ডা দিই কম বুঝছেন আমি বাজে আড্ডাই দিই না বাসায় বসে থাকি রতনপুর গ্রাম ওইখানেই থাকেন আলাদার বাড়ি ও আপনার নামটা কি জানি কইছিলেন আব্দুল গণিক ও ওইখানে গেলেই পাবো না আপনাদের ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি এই যে এই টাকাটা রাখেন ভাড়া দিয়া যাইয়েন হ্যাঁ তো অনেক পাইছি 1 লক্ষ পাইছি বাবা আল্লাহ সব থেকে মুক্তি করুন আপনি সন্ধ্যার দিকে যান বাসায় গিয়ে দেখেন কি অবস্থা ঠিক আছে থাকলে ফোন নাম্বারও দিয়ে যাইতে পারেন ফোন নম্বর বাবা ফোন নম্বরটা ফোন নাই ফোন নম্বর তো উত্তর বাসা মধ্যে আছে বাবা তো আমি আরও আগে ফোন করতাম বাসার কাছে উত্তর বাসা কিন্তু মনে করে জানি কথাই মাইলো ফোন মাইলো কিনা বাবা আমার দোকান কোন জায়গায় বাবা যদি আল্লাহ মুন্সির পাশে আমি যা করি আমার বাসার সামনেই দোকান যেন গেছেন না যে জায়গায় গেছেন না ওই জায়গায় আমাদের ওই যে এখানে বাসা এখানে পানি খাওয়ানি ওই জায়গায় বিকাশের দোকান ওই জায়গায় বিকাশের দোকান না মেন রোডে বিকাশের দোকান একটা নম্বর দেন আপনার ফোন নম্বরটা ফোন করবেন আচ্ছা আমি বেশি কিছু করতে পারি না বুঝছেন আপনার জন্য আমি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম আপনারা করে দিতাম অনেক কষ্ট বাবা আপনি অনেক কষ্ট হ্যাঁ আপনি বাসায় গেলে হয়তো কোনো কিছু কইরা খাইতে পারবেন সেই জন্য আমি আপনারা ভাড়াটা দিয়ে দিলাম
ভোলা। এখন কি সন্ধ্যা পর্যন্ত এনেই থাকবেন নাকি ঘুরবেন? আমি সন্ধ্যা পর্যন্ত না থাকিয়া টাকা লঞ্চ উঠে টাকা 70 টাকা নিবে। আপনি দিন হবে যাবেন ভাই? আরে বাবা আমি এখান থেকে শান্তি আরামে বিস্তার কই হয়ে গাছতলা মানুষ বই একটা পাখি আগে উঠবে পয়সা করে আপনি। হ্যাঁ, একটা বুদ্ধি কইছে সেটাও করতে পারেন। 70 টাকা ভাড়া নিব, অন্য 17 টাকা উঠতে আপনি দিন হবে বাসা যাবেন গা। 1 ঘন্টা পর পর টলার লঞ্চ ছাড়ে সদরঘাট। ভোলার না? ভোলা ইলিশা কালীগঞ্জ 1 ঘন্টা পর পর ধরে লঞ্চ। আমি তো ওনার তো টাকা দিয়েছি যাওয়ার জন্য, জান গা এটাও করতে পারেন। আপনি তো কোন খেতেন না, আপনি তো 1 হাজার যাইতো না, 5 টাকা করতে যেত সেখানে। আপনি খালি ভাঙ্গা বলে কেরানি 12 নিবেন আপনি। এই করুন আপনি কেরানি 12 নিবেন আপনি। আমি টাকাই থেকে যাবো। এই লোকটা অসুবিধায় পড়ছে বুঝছেন। আমি মুড়ি মানুষ একটু বুঝতে আর ভালো দিতাম না। এখন টাকা লস আইব, টাকা লঞ্চ উঠে গেছে। সদরঘাট নামবেন খেল থেকে বলা লস আছে তা করতেছে ইলিশা কালীগঞ্জ বলা। এখন সদরঘাটে লস দিব। ওই লোকটা বিপদে পড়ছে বুঝছেন। আমাদের একটু বালা বুদ্ধি দিয়ে দিলাম, ফটকাটা দিন হবে ভাই যাবো। এখন সন্ধ্যা বলালো এখন আমরা বলতেছে যে 600 টাকা লাগবো বুঝছেন। আমি কই 600 টাকা ভাড়া, কুয়াকাটা ভাড়া হইলো 300 টাকা, মানে নিচে শুইয়া গেলে। তো আপনার ভোলা যাইতে কি 600 500 কয় 100 কমান যাব। তো আমি ওনার 1000 টাকা দিলাম, নাস্তাও খাওয়াইলাম। এখন দেহার পালা উনি কই যায় টাকা লইয়া। চাচা কিন্তু অনেকক্ষণ আমার বাইককে ফলো করে সে ঘাট থেকে বেরিয়ে যায় এবং তাকে খোঁজা শুরু করি, কিন্তু তাকে আমরা পাচ্ছি না। তো আমি সামনে গিয়ে দেখি কি একটা অবস্থা দেখছেন। প্রতারণার বিরুদ্ধে কথা বললে নিজেই প্রতারণা করে। লোকটারা পাইছি আলহামদুলিল্লাহ। দেখি কি করে। সে ভোলার কথা বলছে। হ্যাঁ, দেখি লোকটা কোথায় যায়। তার পিছনে আছি আমি এখন। ওই যে লোকটা ওইখানে। তো লোকটি ভোলার কথা বলছিল যে তার বাড়ি ভোলা। তো সুপার মার্কেটের দিকে হাঁটা দিয়েছে 1000 টাকা পেয়ে। তো আমি তার পিছনে আছি, দেখি কি করে সে ঘাট থেকে বের হয়ে গেছে। সে কোথায় যায় দেখি। তার কাছে একটা কাঁচিও আছে। এখন পরীক্ষা হয়ে যাবে সে বাটপার নাকি। দেখি সে কোন পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, প্রথম সে অভিনয় করলো, এখন সে মুন্সিগঞ্জের দিকে হাঁটা চলা করতেছে। তার কথার ভঙ্গিমা দেখে আমার অনেক সন্দেহ লাগছে। হোটেলে একজনের সাথে রাত ব্যবহার করেছে। আমি দেখতে পাচ্ছি সে 1000 টাকার নোটটা কোমরে ভালো করে রেখে দিচ্ছে। চাচা আমার উপস্থিতি টের পেয়ে সে আবারও হাঁটতে শুরু করলো। আসসালামু আলাইকুম চাচা, কই যান? এইখানে কোন জায়গায়? এই বছরে হ্যাঁ, এই বছরে বছরে কি আর যান? একটা লঙ্গি কিনে আমি লঙ্গি কিনে দিতে। ভিডিওটি বেশি বড় হওয়ার কারণে আমি দ্বিতীয় পার্টটি করি।